নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি নতুন চাকরির খবর সম্পর্কে। তো দেখো, শীঘ্রই আরও 1200 জন শিক্ষক নিয়োগ করা হবে ত্রিপুরাতে, ছাড়পত্র অর্থ দপ্তরের। অর্থাৎ অর্থ দপ্তর অবশেষে ছাড়পত্র দিয়ে দিল যে 1200 শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে ত্রিপুরাতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, অস্বীকার করার উপায় নেই, রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক স্বল্পতা চলছে। শিক্ষক স্বল্পতার কারণে পঠন পাঠন এক প্রকার লাটে উঠেছে। শিক্ষক স্বল্পতা দূর করতে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ ত্রিপুরা রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে যে খুব শীঘ্রই ত্রিপুরাতে আরও শিক্ষক নিয়োগ করা হবে, কারণ প্রত্যেকটা বিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষিকার কিন্তু অভাব আছে। কিছুদিন আগেও শিক্ষক নিয়োগ করা হয়েছে। গত 8 বছরে রাজ্যের শিক্ষা দপ্তরে 7104 জনের চাকরি হয়েছে। এর মধ্যে স্নাতকোত্তর শিক্ষক পদে চাকরি হয়েছে 1471 জনের। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজেই ওই তথ্য দিয়েছেন। কিছুদিন আগে 865 জন স্নাতকোত্তর শিক্ষক পদে অফার প্রদান করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী প্রতীকী হিসাবে 34 জনের হাতে অফার তুলে দেন। গত 8 বছরে রাজ্যে 20,960 জনকে চাকরি প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছিলেন যে আরও বেশ কিছু শিক্ষকের চাকরি পাইপলাইনে রয়েছে, অর্থাৎ পরপর নিয়োগ কিন্তু কমপ্লিট হবে। জানা গেছে শীঘ্রই উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে 1200 শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। ইতিমধ্যেই অর্থ দপ্তর থেকে অনুমোদন পাওয়া গেছে বলে খবর। শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এতে শিক্ষক স্বল্পতা অনেকটাই দূর হবে। অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক স্তরে 1200 শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে এবং সেই সংক্রান্ত যে অনুমোদন, সেই অনুমোদন কিন্তু অর্থ দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। একদিকে শিক্ষক সংকট, অন্যদিকে বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষকেরা ছাত্রছাত্রীদের পঠন পাঠনের বদলে প্রতিদিন রিপোর্ট তৈরি করতেই ঘন্টার পর ঘন্টা কিন্তু কাটিয়ে দিচ্ছেন। বিভিন্ন সরকারি দপ্তরগুলো রিপোর্ট ফুলিয়ে ফাঁপিয়ে দেখালেও বাস্তব চিত্র কিন্তু অন্তঃসার শূন্য, অর্থাৎ ভেতর থেকে খোলসা হয়ে গেছে। 2017-18 অর্থ বছরে রাজ্যের সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল মোট 48,783 জন। 2023-24 অর্থ বছরে তা কমে হয়েছে 33,784 জন। অর্থাৎ 6 বছরে শিক্ষকের ঘাটতি হয়েছে 11,696 জন। 2024-25 অর্থ বছরে শিক্ষকের সংখ্যা আরও 2425 জন কমেছে। শিক্ষকের ঘাটতি পূরণ না হলেও প্রতিদিন শূন্যপদের সংখ্যা বাড়ছেই। এতে পড়াশোনা কার্যত লাটে উঠছে বলেই কিন্তু জানান। এবং 2019-20 অর্থ বছরে প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কমে হয়েছে 9,998 জন, উচ্চ বুনিয়াদী স্তরে 10,515 জন, মাধ্যমিক স্তরে 11,299 জন, উচ্চ মাধ্যমিক স্তরে 14,916 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন। 2021-22 অর্থ বছরেও একই অবস্থা ছিল। এই অর্থ বছরে প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 16,148 জন, উচ্চ বুনিয়াদী স্তরে 7,624 জন, মাধ্যমিক স্তরে 7,159 জন এবং উচ্চ মাধ্যমিক স্তরে 5,379 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন। 2022-23 অর্থ বছরে শিক্ষক শিক্ষিকার সংখ্যা তেমন হ্রাস পায়নি। তবে 2023-24 অর্থ বছরে গত 2 বছরের তুলনায় প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষিকার সংখ্যা হয়েছে 15,359 জন।
উচ্চ বুনিয়াদী স্তরে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কিছুটা বেড়ে হয়েছে 8,887 জন। মাধ্যমিক স্তরেও কিছুটা বেড়ে হয়েছে 7,441 জন। উচ্চতর মাধ্যমিক স্তরেও কিছুটা বেড়ে হয়েছে 5,397 জন। 2023-24 অর্থ বছরের তুলনায় 2024-25 অর্থ বছরে শুধুমাত্র প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কমেছে। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কিছুটা বেড়েছে। এডিসি হোক কিংবা রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন স্কুল, সব জায়গাতেই বেহাল পরিস্থিতি। এর ফলে বেসরকারি স্কুলগুলোর পোয়াবারও অবস্থা। বেসরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের জায়গা দেওয়া যাচ্ছে না। এই সুযোগে একাংশ বেসরকারি স্কুল কর্তৃপক্ষ নিজেদের খেয়াল খুশি মতো স্কুল চালাচ্ছে এবং অভিভাবকদের পকেট কাটছে। উল্লেখ করা যেতে পারে, রাজ্যে বেসরকারি বিদ্যালয়গুলোর সংখ্যাও কিন্তু বাড়ছে। প্রত্যন্ত জনপদেও এখন মিশনারি বিদ্যালয় খুলে ব্যবসা শুরু হয়ে গেছে। তবে ছাত্রছাত্রীদের অভাব নেই। সব মিলিয়ে রাজ্য সরকারকে শিক্ষক নিয়োগের পাশাপাশি এই বিষয়গুলো নিয়েও কিন্তু ভাবনার অবকাশ রয়েছে। অর্থাৎ যেহেতু ত্রিপুরাতে শিক্ষক শিক্ষিকার স্বল্পতা রয়েছে এবং হিসাব করে দেখা গেছে যে প্রতিদিন শিক্ষক শিক্ষিকার সংখ্যা কিন্তু কমে আসছে বিদ্যালয়গুলিতে। তো যাতে এই যে স্বল্পতা যাতে দূরীকরণ করা হয়, তার জন্যই সরকার নতুন উদ্যোগ নিয়েছে যে 1200 শূন্যপদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে এবং তার জন্য অর্থ দপ্তরের তরফ থেকে ছাড়পত্র বা অনুমোদন পাওয়া গেছে। খুব শীঘ্রই ফর্ম ফিল আপ শুরু হবে। এটা যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো খবর, খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে, কারণ তোমরা আবার সুযোগ পাচ্ছ এত সংখ্যক শূন্যপদের জন্য। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।